সুপ্রিয় বন্ধুরা, আজকের বিশেষ আয়োজন তালের পিনিক মাখানো। আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত, দেখুন কিভাবে গ্রামে এসে সুস্বাদু তালের পিনিক মাখানো হয়। আমরা গহীন জঙ্গল দিয়ে তাল পাড়ার উদ্দেশ্যে সবাই হাসি কাচি লাঠি এবং তাল পাড়ার জন্য একটি লগা নিয়ে তালের গাছের নিচের দিকে যাচ্ছিলাম। আমরা গহীন জঙ্গল পেরিয়ে তাল গাছের নিচে এসে তাল কেটে ফেললাম। আজকের অক্লান্ত পরিশ্রম করে তাল কাটছিল তারেক রহমান, সাথে রাসেল, নোমান, ফরহাদ এবং ফারুক সহ অনেকেই ছিল। আমরা তাল পেরে গহীন জঙ্গল দিয়ে সাপের ভয়ে দেখে শুনে আবার চলে আসছিলাম। তাল পেরে নির্দিষ্ট স্থানে এসে আমরা তালগুলো কেটে শাঁস বের করে নিচ্ছিলাম। সাথে সহযোগিতা করছিল আমাদের আশিক। তাল কাটার পরে তালের শাঁসগুলো বের করছিল মনির, ওমর, হারুন ও মজিবর। পরবর্তীতে দেখলাম বসে থেকে লাভ নাই, কাজগুলো আগাচ্ছিল না, তাই নিজেই লেগে পড়লাম তাল কাটার কাজে। আমাকে সহযোগিতা সবাই করছিল, কিন্তু একটু তো এলোমেলো হবেই, ভাই বাদাররা না, দুষ্টুমি একটু থাকবেই। তাল কাটার সাথে সাথে তালের শাঁস খাওয়ার জন্য সবাই কিন্তু ব্যস্ত ছিল। আমার সকাল ভাতিজা কিন্তু খুবই পরিশ্রম করছিল। মাঝে মধ্যে অন্যান্যরা তালের শাঁস নিয়ে দৌড়াদৌড়ি পারছিল খাওয়ার জন্য, কিন্তু আমার শাসনে সবাই একটু থেমে গেছে। এই কারণেই জমছিল শাঁস, তাছাড়া হয়তো আর জমতোই না এই শাঁসগুলো। তালের শাঁসগুলো কুচি কুচি করে কাটছিল মনির এবং মরিচ কাটছিল আশিক। আজকে তারাই কাটার মাস্টার ছিল প্রকৃতপক্ষে, কিন্তু আসলে তারা খুবই কাজে ফাঁকিবাজ। তাল কাটার শেষে আমাদের সিক্রেট মশলা কাঁচামরিচ, বিট লবণ, লেবু এবং লবণ দিয়ে তেঁতুল দিয়ে মাখানো চলছিল তালগুলো। এই মজাটা শুধু গ্রামের মানুষরাই পাবে। গ্রামের মানুষ ছাড়া এই মজা কখনোই শহরের মানুষরা পাবে না। সকল কার্যক্রম শেষে আমরা খাওয়ার প্রস্তুতির জন্য আমাদের কাঙ্ক্ষিত নির্দিষ্ট একটি স্থান মাচা আছে, সেই মাচাতে চলে আসতেছি। এখানে সবাই অপেক্ষা করতেছে খাওয়ার জন্য। আমাদের এই তালের পিনিক যে কি মজা হয়েছে, সবাই যেন জিভে জল চলে আসছে। তাল মাখানোর কার্যক্রম শেষে আমাদের কাঙ্ক্ষিত সেই কলার পাতায় মাচায় বসে সবাই পিনিকের সাথে তাল মাখানো খাওয়ার জন্য অপেক্ষামান ছিলাম। সবাইকে বিছিয়ে দিয়ে আমরা এখনই খাওয়া শুরু করব। শহরের যানজট জীবন ছেড়ে গ্রামের এই পরিবেশে দুপুরবেলা মাচায় বসে এরকম পিনিকের সাথে তাল মাখানো খাওয়া যে কি মজা, সেটা শুধু গ্রামের মানুষরাই জানে, শহরের মানুষরা কখনো বুঝবে না। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।